নমস্কার প্রিয় দর্শক, আমি সুরঞ্জিত বিশ্বাস। প্রিয় দর্শক, আপনারা জানেন আমি ইউটিউবে নানা রকম অনুপ্রেরণামূলক গল্প বলে থাকি, মানুষকে মোটিভেট করার জন্য বিভিন্ন রকম ভিডিও আমি পোস্ট করে থাকি। কিন্তু বন্ধুরা, আপনারা আজকে থাম্বনেলটা দেখে আশা করি বুঝতে পেরেছেন যে আমি কি রিলেটেড কিংবা কাকে নিয়ে ভিডিওটা করতে যাচ্ছি। বন্ধুরা, ইনি হলেন স্নেক সেভার ব্রাদার চ্যানেলের কর্মকর্তা কিংবা সিইও বলা যায়, বা যিনি এই চ্যানেলটা প্রতিষ্ঠা করেছেন কিংবা যিনি এই চ্যানেলটা চালান, তিনি হলেন শাশ্বত ঘোষ। এই শাশ্বত ঘোষকে আমরা অনেকেই চিনে থাকি, তার কারণ ইউটিউবে তার প্রচুর পপুলারিটি, তিনি প্রচুর মানুষের ভালোবাসা অর্জন করেছেন। প্রায় 11 লক্ষেরও বেশি তার ফলোয়ার সাবস্ক্রাইবার রয়েছে। তার মানে তিনি কতটাই পরিচিত আপনারা বুঝতে পারছেন। আপনারা হয়তো অনেকেই তাকে জানেন, অনেকে চেনেন যে তিনি তার ইউটিউব চ্যানেলে কী ধরনের ভিডিও পোস্ট করে থাকেন। তিনি মূলত তার চ্যানেলে তিনি সাপ রিলেটেড বা সাপের থেকে বাঁচার জন্য বিভিন্ন সচেতনমূলক ভিডিও পোস্ট করে থাকেন। তিনি আমাদের কাছে প্রচুর এরকম তথ্য দিয়েছেন যাতে মানুষ খুব সচেতন হয়েছে, মানুষ ভয় না পেয়ে মানুষ সচেতনতার সঙ্গে এগিয়ে যাচ্ছে বর্তমান সময়ে। তো এই ধরনের ভিডিও তিনি আমাদেরকে উপহার দিয়ে যান, কিন্তু এই ধরনের ভিডিও করতে গিয়ে তিনি বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হন। তিনি এর আগে অনেক ছোট বড় সাপের কামড় খেয়েছেন এবং তিনি সুস্থ হয়ে উঠেছেন। কিন্তু বন্ধুরা, আপনারা যারা এই শাশ্বত ঘোষের চ্যানেলটাকে ফলো করেন কিংবা যারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন, আপনারা তারা ইতিমধ্যে জেনে গেছেন যে তিনি খুব সংকটের মধ্যে আছেন। তার কারণ তিনি একটা সাপ উদ্ধার করতে গিয়ে চন্দ্রপোড়া সাপের কামড় খান, যার ফলে তার এই আঘাতটা একটু ঘোরতর হয়, যার ফলে তিনি পিয়ারলেস নার্সিংহোমে তিনি অ্যাডমিশন রয়েছেন। এবং তিনি তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে তিনি একটু সুস্থ আছেন, কিন্তু তার প্রচুর ব্যয়বহুল খরচা হয়েছে। তার কারণ তাকে বেশ কয়েকটা অপারেশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে, তাকে কয়েকটা অপারেশনের যে ব্যয়ভার সেটা বহন করতে হয়েছে। তো বন্ধুরা, তিনি আমাদেরকে তার চ্যানেলের মাধ্যমে জানিয়েছেন যে তাকে যদি যতটুকুই পারি না কেন, আমরা যদি তাকে একটু সাহায্য করতে পারি, আর্থিক সাহায্য, তিনি অনেক উপকৃত হবেন। তিনি আমাদের সামনে ভবিষ্যতে আরও অনেক নতুন নতুন সতর্কমূলক ভিডিও নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, আমার আজকে এটুকুই বলার যে আপনারা যারা ফলো করেন, যারা শাশ্বত ঘোষকে চেনেন, যারা চেনেন, অন্তত যারা চেনেন না তারা হয়তো চিনে যাবেন হয়তো কিছুদিন পরে বা কিছু সময়ের মধ্যে, কিন্তু যারা চেনেন অন্তত তারা আপনাদের কাছে বিশেষভাবে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি যে আপনারা যা পারেন, আপনাদের যতটুকু সাধ্য আপনারা একটু আর্থিক সাহায্য দিয়ে তাকে বাঁচার জন্য তাকে সাহায্য করে থাকুন। দেখুন, তিনি হয়তো অবশ্যই সুস্থ হয়ে উঠবেন, এটা তো আমরা অবশ্যই চাইবো, অবশ্যই তিনি সুস্থ হবেন। কিন্তু তিনি যে অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন, তিনি যেহেতু বলেছেন নিজে মুখেই যে একটু অর্থনৈতিকভাবে তাকে সাহায্য করার জন্য। দেখুন, আমি বলছি না যে আপনারা আমার ভিডিও দেখেই আপনারা জানুন বুঝুন, কিন্তু না, আপনারা চাইলে তার চ্যানেলটা আপনারা ফলো করতে পারেন বা তার চ্যানেল ঢুকে আপনারা দেখতে পারেন। তার নিজস্ব কথা বলা, তার নিজস্ব ভিডিও আপনারা দেখে তারপরেই আপনারা তাকে যতটুকু পারেন তাকে আর্থিক সাহায্য করুন। আমি আমার চ্যানেলে তার চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি বা দিয়ে দেবো। আপনারা সেই চ্যানেল ঢুকে তার সম্পূর্ণ ভিডিও দেখুন, তার আগের ভিডিও, তার বর্তমানের পরিস্থিতি, তিনি এখন কেমন আছেন, তিনি কোথায় রয়েছেন, তার যে ট্রিটমেন্ট চলছে, তার বিভিন্ন ডকুমেন্টস তিনি আপলোড করেছেন। আপনারা চাইলে সেখানেও দেখতে পারেন। আর সেখানে দেখে যে বারকোডটা দেওয়া হচ্ছে ওটা তারই বারকোড। আপনারা আমার চ্যানেল ঢুকে বারকোডে টাকা পাঠানোর দরকার নেই, আপনারা তারই চ্যানেলে ঢুকে তার চ্যানেল ঢুকে যে বারকোড রয়েছে আপনারা সেই বারকোডেই সেই কিউআর কোডে আপনারা টাকাটা পাঠান, যত টাকা পারবেন। আপনাদেরকে সেটা আমার বিশেষ অনুরোধ, তার কারণ এমন মানুষ আমাদের প্রকৃতির জন্য, আমাদের মানুষের জন্য বিশেষ প্রয়োজন। তিনি যেমন আমাদেরকে সতর্ক করছে, পাশাপাশি তিনি আমাদের প্রকৃতির যে সমস্ত জীবজন্তু তাদেরকেও তিনি বাঁচিয়ে তুলছেন, তাদেরকে তিনি সুস্থভাবে সমাজে বাঁচার জন্য সমাজ গড়ে দিচ্ছেন। সুতরাং এর থেকে বড় কাজ আর কী হতে পারে। তাই আপনাদের কাছে আমার এটুকুই বিনীত নিবেদন, আপনারা যতটুকু পারেন তাকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করুন আর তার সুস্থতার কামনা করুন। নমস্কার। আমরা ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলে যেটা আমরা জানতে পেরেছি যে যদি হাতটার মধ্যে কোনো সেন্স থাকে তো আঙুলটা রাখবে, আর যদি সেন্স না থাকে তো আঙুলটাকে এটা সেদিনই আমাদের বাদ দেওয়ার জন্য একটা ডিসিশন আমরা ডাক্তারবাবু জানিয়েছে। হেল্পের ব্যাপারে আমিও একটা কথা বলছি, তো আমাদের এখানে সাইডেই আমি দিয়ে দিচ্ছি যে হাসপাতালের যে আমাদের ডিউ বিলটা আছে, তো সেই পেপারটা আমি সাইডে শো করছি। তো দেখে নাও যে আমাদের এতটা পরিমাণ এখন হেল্পের প্রয়োজন যে আমরা সবার কাছে একটু করে হেল্প চাচ্ছি, যে সবাই যেন আমাদের একটু পাশে দাঁড়িয়ে বা পাশে থেকে যেন হেল্প করে, এটাই আমাদের আশা, এটাই আমরা চাচ্ছি আপনাদের কাছে। তো আশা করি সবাই আমাদের সাইডে থাকবেন, আমাদের পাশে থাকবেন সবসময়।